বলার কথা, এই সুযোগটা আসলে ছাড়তে চাইলাম যে আসলে একটি কথা বলে যাই। তো বিষয় হচ্ছে, একটা প্রতিষ্ঠানের আসলে যে ফিডব্যাকগুলো থাকা দরকার এবং যতখানি সময় দরকার সবকিছু হিসাব করে আমরা আসলে একটু অন্য কারণে চিন্তিত যে লায়ন্সের অবকাঠামো, লজিস্টিক সাপোর্ট সবকিছু থাকার পরেও আমাদের এই গোল কি, ফলাফল ছাত্রছাত্রীদের, এবং এখান থেকে পাশ করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর লেখাপড়ার ক্ষেত্রে তারা কে কোথায় জায়গা করে নিল, তুলনামূলকভাবে রংপুরের অন্য প্রতিষ্ঠানগুলোর থেকে আমরা কিন্তু পিছিয়ে আছি। কি আমি সত্য বলতেছি? তো আসলে ভালোভাবে আমরা শিক্ষকদেরকে বা প্রতিষ্ঠানকে বা ম্যানেজমেন্টকে তার দায়ী করাটা হচ্ছে এরা আসলে একতরফা একটা অভিযোগ হবে। এই জন্যই আসলে আমাদের বসা উচিত, প্রতি মাসেই বসা উচিত। তখন আমরা দায়িত্ব ভাগাভাগি করে দিলে না বুঝবো যে কাকে আসলে দায়ী করা যায়, তাই না? আমরা যদি নিজেরা ইনভলভ না হই, নিজেরা না বুঝি যে আমাদের আসলে সমস্যাগুলো কোথায়, সেগুলি আমরা সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা আমাদের জায়গা থেকে না নেই, তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসলে যত ভালো প্রতিষ্ঠানই হোক না কেন সম্ভব না। তো এইসব বিষয়ে আরও ওনারা আছেন, ওনারা অনেক কথা বলবেন। আমি সময় থাকলে হয়তো চেষ্টা করতাম, যেহেতু আপনাদেরকে আমার সামনে আসে সবাইকে পাচ্ছি, তো আপনাদের সামনে অন্যভাবে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি ব্যক্তিগতভাবে কেমন মানুষ, সৎ নবসৎ, তো এইটার সব থেকে বড় প্রমাণ কি হবে? আমার বাড়ির লোকজনই দিতে হবে নাকি? ঠিক বললাম কি? একটা ছাত্র কেমন ছাত্র তার বিশ্লেষণ বা তাকে পর্যালোচনা করে তাকে যারা পড়ায় তারাই তো বলতে পারবে, নাকি বাইরে থেকে কোনো টিচার মুখ দেখেই বলে দিতে পারবে? তো আমরা যেহেতু একটা সামাজিক বৃত্তের মধ্যে সবসময় চলাফেরা করি, আমি অনেক কথা আসলে শুনি। তো মানুষের স্বাধীনতা আছে, মানুষ অনেক কথা বলতে পারে, অনেক মন্তব্য করতে পারে, তবে সবার কিন্তু আবার সেই স্বাধীনতা থাকলেও অ্যাপ্লাই করা যাবে না, তাই না? আমাদের এইখানে অতীতে অনেক কিছু হয়েছে, আপনারা জানেন। সর্বশেষ একটি বিষয় আমি অত্যন্ত ব্যথিত এই কারণে যে বিষয়টার সাথে যেহেতু আমিও জড়িত ছিলাম। আমাদের কিছু জায়গায় একটা নিয়োগ হয়েছে নাকি, তো কি মর্নিং শোজ দ্য ডেস, এই নিয়োগ পরীক্ষায় আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের যারা আছেন, যে নিয়োগ পরীক্ষাটা আসলে কেমন হয়েছে, কিভাবে হয়েছে, তাদেরকে নিয়োগ দেওয়া হইলো, এই কিউরিওসিটিগুলো আপনাদের আসলে জায়গার কথা না বলেন না? আসলে হয়তো আপনারা বলেন নাই, বাট আপনাদের মধ্যে এই প্রশ্নগুলো আছে। আমি অবশ্য প্রিন্সিপাল স্যারকে বলছিলাম যে একটা মিটিং আমরা করি, মতবিনিময় হোক, ওই সময় আসলে সবাই কারণে করতে পারি না, কিন্তু এর ভাগে আমি দেখছি যে মানুষ বলে আমাদের টিচাররাও বিভিন্ন জায়গায় কথা বলে যে অনেক টাকা পয়সা নিয়ে বলে নিয়োগ হয়েছে। আমি মিথ্যা কথা বললাম নাকি? এখন আপনারা যদি এই চিলে কান নিয়ে গেছে গল্পটা এখনো নিজেরাই বাস্তবায়ন করেন, তাহলে সমস্যা না। এখানে নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হয়েছে এটা আগে জানতে হবে। তবে আমি মনে করি যে নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত না। আমি প্রথমেই যে পজিটিভ দিক দেখব যে এইখানে প্রায় 8 শতাধিক পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। কি করে নাই? যারা চাকরি প্রার্থী ছিল। আপনারা একটু রেসপন্ড করেন আমার সাথে, স্যারেরা আপনাদের একটু ক্লাস কি করছে কিনা বলেন। আপনারা দেখছেন তো? তার মানে চিহ্নিত বা পছন্দের কেউ এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে না, এটা ক্লিয়ার তো নাকি? হ্যাঁ, আচ্ছা। এই নিয়োগ প্রক্রিয়ার যে বিষয়গুলো আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে যারা পরীক্ষা নেবেন, কিভাবে পরীক্ষা নেবেন, এবং কারা কোশ্চেন করবেন, কারা মূল্যায়ন করবেন। এখানে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে আমরা একটা তৃতীয় পক্ষের কাছে আমরা দায়িত্ব দিয়েছিলাম। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী অধ্যাপক, না উনি সহযোগী অধ্যাপক, উনি প্রধান ছিলেন। ওনার নেতৃত্বে ওনারাই প্রশ্ন করছে, ওনারাই নম্বরিং করছে, নম্বর ওনারাই মার্কশিটে ওনাদের হাত দিয়েই তুলছে। তো এটা যখন কেউ চ্যালেঞ্জ করবে তখন না আমরা আমাদের
এগুলো প্রমাণ করব। এখন বায়বীয় কথা বললে কি কোনো লাভ আছে? ইতিপূর্বে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো বিষয় বা কমিটি কখনো কি তার সমস্ত কিছু সিল করে প্রতিষ্ঠানের প্রধানের কাছে রাখতে বলছে, এরকম নজির আছে? যেখানে ভেজাল সেটাই গায়েব হয়ে গেছে। তো নিশ্চয়ই যারা নিয়োগ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত ছিল তাদের মধ্যে স্বচ্ছতা রয়েছে। এখন আমি আপনাদের যদি কারোর মধ্যে নিয়োগ নিয়ে কোনো কথা থাকে, যেহেতু মিটিং মানেই মত বিনিময়, আপনারা আনঅফিসিয়াল যদি জিজ্ঞেস করার থাকে, এখানে প্রেসিডেন্ট আছে, এখানে আপনার প্রিন্সিপাল সাহেব আছে, আর অনেকেই আছে, আপনারা কিন্তু নিশ্চিন্তে করবেন। যদি আমি থাকতে পারলে ভালো হইতো। আমি কি বুঝতে পারলাম? কারণ আপনারাই যদি মনে মনে সন্দেহ করেন যে এরা বোধহয় কিছু একটা করছে, তাহলে বাইরের লোক তো করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। যদি আপনারা স্বচ্ছ থাকেন, ক্লিয়ার থাকেন, কেউ লায়েন্সের নিয়োগ নিয়ে কোনো কথা বললে আপনারা বলে আমরা এখন চাকরি করি, আপনারা কেন মিথ্যা এইসব বদনাম ছড়াচ্ছেন বা এইসব অপবাদ দিচ্ছেন? কি স্যার ঠিক বলতেছি? কিন্তু আপনাদের রেসপন্স খুবই ক্ষীণ পাচ্ছি নাকি? এখন কারো পছন্দের প্রার্থী থাকতে পারে, সবাইকে তো নিয়োগ দিতে পারি নাই, এই কারণে মন খারাপ থাকলে কোনো অসুবিধা নেই। কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের ঘটনা হয়েছে, এটা আসলে আমাদের জন্য আসলে বিব্রতকর। আর দ্বিতীয় হচ্ছে, আমরা এক জায়গায় চাকরি করি, আমাদের প্রফেশনাল কনফ্লিক্ট থাকবে, ঈর্ষা থাকবে। তো আমি যে প্রবণতা লক্ষ্য করতেছি যে একজন আরেকজনের ক্ষতি করতে যে আমরা প্রতিষ্ঠানের বাসায় মোটামুটি দিয়ে দিচ্ছি একটা, মানে আমি শব্দ উচ্চারণ করতে চাইলাম না, এটা শিক্ষকদের আসলে হওয়া উচিত না। আমাদের সবকিছু প্রফেশনালিজম আমরা স্কুল এবং প্রতিষ্ঠানের মধ্যেই রাখবো। দ্বন্দ্ব বাইরে তো আমরা সবাই লায়ন্সকে বিলং করি, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজকে বিলং করি, তাই না? তো এটা ভুলে গেলে তো হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আমার সহকর্মী যদি আমার কাছেই নিরাপদ না থাকে, সে যদি আমার দ্বারাই সমালোচিত হয়, তাহলে তো আমরা নিজেরাও, অন্যরা আমাদেরকে কীভাবে মূল্যায়ন করবে এটা আপনারা বুঝতে পারতেছেন। আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে আপনাদেরকে অনেক কথা বলার ছিল। বলতে চাচ্ছি যে এই বিগত যে নিয়োগটি হয়েছে, এই নিয়োগে কোনো অনিয়ম হয়েছে, যদি আপনারা নিজেরা কোনো প্রমাণ দিতে পারেন বা প্রমাণ আপনাদের কাছে থেকে থাকে আমাকে জানাবেন। আর যদি না থেকে থাকে, এই বিষয় নিয়ে যদি কেউ আপনারা এরপরেও যদি আপনারা এমন কিছু করেন বা এমন কিছু বলেন যেটা আমাদের কানে আসে, আমরা কিন্তু তথ্য প্রমাণ পেলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমি একদম তখন কিন্তু মানবিক দৃষ্টিকোণ বা দৃষ্টিকোণ থেকে দেখবো না। কারণ আমার কথা হচ্ছে যে আমি যদি নিজের ঘরকেই সামলাইতে না পারি, আমার নিজের প্রতিষ্ঠানকেই যদি আমি শৃঙ্খলা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে না পারি, তাহলে আমার তো এই প্রতিষ্ঠান চালানোর যোগ্যতা নাই। রেজাল্ট অনেক পরের কথা। তো আমি মনে হয় একটু কটু কথা বলে ফেললাম, কিন্তু আসলে আমাদেরকে তো অনেক কথা শুনতে হয়। এখন আমরাও আসলে সবসময় একই মন মানসিকতা নিয়ে থাকি না। এটা আমাদের জন্য আসলে খুবই একটা লজ্জাজনক ব্যাপার, একটা বিব্রতকর ব্যাপার যে আমরা আমাদের সময়, শ্রম এগুলো ব্যয় করার পরেও যদি আমরা সমালোচিত হই, এটা আসলে বিব্রতকর। আমাদের জায়গায় আপনারা হলে আপনারা হয়তো একই অবস্থায় বা একই ধরনের আপনারা ফিল করতেন। তো পরিশেষে আজকের এই মিটিংয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সবাইকে ধৈর্য ধরে এই মিটিংয়ে পার্টিসিপেট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত থাকবেন, আপনাদের পরামর্শ থাকলে দিবেন, এবং সবার সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, এবং আগামীতে আপনাদের সাথে আবার খুব দ্রুত বসবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই।